হেলথ কাভারেজের মাধ্যমে মানুষকে ফ্রি চিকিৎসা দিবে। এটি হলো তারেক রহমানের পরিকল্পনা, ভেস্তের টিকিটের পরিকল্পনা নাই আমাদের। বিশ্বাস করি ভেস্তের টিকিট এই দুনিয়া আসমান জমিন যা কিছু আছে, চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র যা কিছু আছে, সবকিছুর মালিককে, সবকিছুর মালিককে, তিনি যদি সবকিছুর নিয়ন্ত্রক, সেইখানে তো আমরা শিরক করে অংশীজন হইতে পারি না, পারি? সেজন্য আমাদের স্বপ্ন বাংলাদেশের প্রত্যেকটা পরিবারকে অর্থনৈতিকভাবে সচ্ছল করে সুস্থ এবং সুন্দর জীবন যেন তারা পরিচালনা করতে পারে, সেটি আমাদের পরিকল্পনা। আমি 1 মিনিটে শেষ করব। আমার শিক্ষিত বেকার যুবক ভাইরা যারা আছে তাদেরকে নিয়ে জনাব তারেক রহমানের পরিকল্পনা, যতদিন না পর্যন্ত আপনাদের চাকরি হচ্ছে, ঠিক যেমনি করে স্কুলে আপনাদের বা কলেজে আপনাদের উপবৃত্তি দেওয়া হতো, ঠিক তেমনি করে আপনাদেরকে যুব ভাতা দেওয়া হবে। যতদিন না চাকরি হবে ততদিন পর্যন্ত আপনাকে যুব ভাতা দেওয়া হবে। যারা মেধাবী তাদের চাকরির ব্যবস্থা করা হবে, যারা কম মেধাবী তাদের জন্য স্কিল বেসড ট্রেনিং, যেমন ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইনিং, ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি, সাইবার সিকিউরিটির মতো ইন্টারন্যাশনালি পপুলার কোর্সগুলো ফ্রি প্রশিক্ষণের মধ্য দিয়ে তাদেরকে দক্ষ করে গড়ে তুলে সেখানে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। সর্বোপরি আমার শ্যামনগরে 28% শিক্ষিত যুবক ভাই বোনেরা আছে। শেষ করতে যান। শিক্ষিত বেকার যুবক ভাই বোনেরা আছে। আপনাদের জন্য যদি আমি নির্বাচিত হই, শ্যামনগরের 11টি ইউনিয়ন এবং পৌরসভাকে 4টা ভাগে ভাগ করে আমরা 4টা লার্নিং হাব আইটি সেন্টার করে তুলব, যেখানে আপনাদেরকে ফ্রি প্রশিক্ষণের ব্যবস্থা করব এবং আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং ওয়েবসাইটগুলোতে আপনাদের ফ্রি লঞ্চিং করে আমরা মেকশিওর করতে চাই শ্যামনগরে 108টা ওয়ার্ডে প্রত্যেকটি গ্রামে একটা করে ছেলে মেয়ে অর্থনৈতিকভাবে সচ্ছল হচ্ছে, এটা আমরা নিশ্চিত করতে চাই 5 বছরের মধ্যে। সর্বোপরি আমি শেষের দিকে যাই, বক্তব্য বাড়াবো না যেহেতু আমাদের মিছিল নিয়ে যেতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি, প্রিয় শ্যামনগরের জনসাধারণ, আমার মুরব্বী যুবক ভাইরা, আগামী দিনে আমি যদি এখানে ধানের শীষ প্রতীকে আপনারা আমাকে নির্বাচিত করেন, আপনি আমার উপরে আস্থা রাখতে পারেন। আপনার কোন প্রয়োজনে আপনার এলাকার আমার যে নেতা আছে তার মাধ্যমে আপনি চাইলে আমার কাছে আসতে পারেন, কিন্তু তার মাধ্যমে আসলে আপনার কথা যতটা আমি গুরুত্ব দিয়ে শুনবো, যতটা সম্মান আমি আপনাকে দেখাবো, আপনি একলা আসলেও ঠিক ততটুকু সম্মান এবং গুরুত্ব। যদি নির্বাচিত হয়, প্রতি 3 মাস পর পর আপনাদের কাতারে যাব, প্রত্যেকটা ইউনিয়নে বড় ফুটবলের মাঠে, বড় স্কুলের মাঠে মাইকিং করে আপনাদেরকে আমন্ত্রণ জানাবো। সেখানে আপনার এলাকার জনগুরুত্বপূর্ণ সমস্যাগুলো আপনারা উপস্থাপন করবেন এবং আপনারা পরামর্শক্রমে যে সিদ্ধান্ত দিবেন, প্রায়োরিটি বেসিস সেই রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, সেই উন্নয়ন আপনার এলাকায় হবে আপনার পরামর্শে। বিষয় হলে সর্বজনতা সংসের, এটি শ্যামনগরে চলবে না। সেটির সম্পূর্ণ প্রতিফলন যদি আমি নির্বাচিত হই আমার কাজের মধ্যে দিয়ে প্রমাণ দেব ইনশাআল্লাহ। যদি আমার কোনো কাজে ভুল হয়, ভুল হতে পারে মানুষ হিসেবে, আমাদের হাতে নখ হলে আমরা কি করি? নেল কাটার দিয়ে নখ কাটি না? ব্যথা লাগে? যদি কখনো দেখেন আমার কোনো কাজে ভুল হচ্ছে, আমি ভুল পথে যাচ্ছি বা ভুল সিদ্ধান্ত নিচ্ছি, আমাকে সেখানে থামিয়ে আপনি আমার ভুল ধরিয়ে দিবেন। সেটি যদি যুক্তিযুক্ত হয়, নখ কাটলে যেমন ব্যথা লাগে না, আমারও মনে কষ্ট লাগবে না, আমি সাদরে হাসি মুখে সেটি মেনে নিব। সর্বোপরি আমার কাজের মধ্য দিয়ে যদি নির্বাচিত হই, কতটুকু সম্মানিত আগামী দিনে আপনাদেরকে করতে পারবো আমি জানি না, তবে আপনারা আস্থা রাখতে পারেন আমার কোন কাজে শ্যামনগরের
হয়েছেন, সেজন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আপনারা জানেন গণতন্ত্রের নেত্রী, আপসী নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে গমন করেছেন। এই মানুষটি কি করেন না এ দেশের জন্য, এবং তার প্রত্যেকটি ডাকে, প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে আপনারা সাথী হয়েছেন। এই মানুষটি আংশিক সফলতা দেখে যেতে পারলেও পূর্ণ সফলতা দেখে যেতে পারেননি। আজকে দেখেন আপনার সন্তানেরা স্কুলে যায়, ফ্রি বই খাতা পায়, উপবৃত্তির টাকা পায়, এটি কিন্তু বেগম খালেদা জিয়া আইন পাশ করে গিয়েছিলেন বলে আপনার সন্তানেরা সেই মমতাময়ী মায়ের মুখের দিকে তাকিয়ে তার ত্যাগ, সারা জীবনের যে সীমাহীন যে অত্যাচার, জুলুম, নির্যাতন ওনার উপরে হয়েছে সেটি কথা চিন্তা করে আগামী দিনে শ্যামনগরের প্রতিটি মানুষের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে শ্যামনগরের ধানের শীষটিকে আমাকে সকলে ভোট দিয়ে শ্যামনগরে আমাকে বিজয়ী করবেন। আমি কি এই আহ্বান আপনাদেরকে করতে পারি? আমার মা বোনদের কাছে আমি কি ভোট প্রার্থনা করতে পারি? সেটি যদি আপনারা করেন, আমার মা বোন, মুরব্বী ভাই বোন যারা আছেন, যুবক ভাইরা, আপনাদেরকে আমি একটি জিনিস আপনাদেরকে দিয়ে যেতে চাই, যে জিনিসটি সবচেয়ে বেশি মূল্যবান, এবং এই মূল্যবান জিনিসটি আমাকে দিয়েছেন জনাব তারেক রহমান। সেটি হলো ধানের শীষ। এই ধানের শীষের যে প্রার্থী আমাকে করে পাঠিয়েছে, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমার এই প্রার্থীটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম। আজকের এই মুহূর্তে সংসদ সদস্য প্রার্থী এবং আপনার দিদি ধানের শীষ। আজকে থেকে আপনার কাজ হবে হাটে, মাঠে, ঘাটে, বাজারে, মসজিদে, মন্দিরে, পাড়া মহল্লায়, সকল জায়গায় যে তারেক রহমানের বার্তা পৌঁছে দেওয়া, এবং আপনি আপনার বিজয় নিশ্চিত করেই তবে 12 তারিখ সন্ধ্যায় ঘরে ফিরবেন।